ঘূর্ণিঝড় রেমালে আবারও প্রমাণিত হলো বারে বারে সুন্দরবন আমাদের রক্ষা করে। তাই সুন্দরবন রক্ষায় সরকারকে গুরুত্ব দিতে হবে। সুন্দরবন না থাকলে ঘূর্ণিঝড় রেমালে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। প্রতিবারের ন্যায় সুন্দরবন এবারও বুক পেতে উপকূলের মানুষদের ঘূর্ণিঝড় থেকে রক্ষা করেছে। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সুন্দরবনের উপর মানুষের অত্যাচার বন্ধ করতে হবে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টায় মোংলার কানাইঘর পশুর নদের পাড়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাফা মোংলা শাখা ও পশুর রিভার ওয়াটার কিপারের আয়োজনে সুন্দরবন বাঁচাও উপকূল বাঁচাও বাংলাদেশ বাঁচাও শীর্ষক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। উপলক্ষে ঘূর্ণিঝড় রিমালের প্রেক্ষিতে আমরা বলতে চাই, সুন্দরবন আমাদের রক্ষা করছে, সুন্দরবনকে কে রক্ষা করবে? আমরা লক্ষ্য করেছি এই ঘূর্ণিঝড় রিমালে অসংখ্য বন্য প্রাণী মারা গেছে, শত শত বন্য প্রাণী মারা গেছে। তারপরে এই ঘূর্ণিঝড়ের ফলে আমাদের উপকূলে ক্ষয়ক্ষতি কম হয়েছে, তা নাহলে আরও অনেক ক্ষয়ক্ষতি হবে। কিন্তু এই সুন্দরবনকে আমরা ধ্বংস করছি। আমাদের নীতি নির্ধারকরা সুন্দরবন রক্ষায় গুরুত্ব দিচ্ছে না। তারা সুন্দরবন সুরক্ষা প্রকল্পের নামে টাকা লুটপাট করছে। বন্য প্রাণীদের জন্য কিল্লা করার কথা আদতে আসলে তা কিছুই করা হয়নি। সুন্দরবনের মধ্যে যে বৃষ্টি পানির পুকুর, তার পুকুরের পাড় উঁচু করার কথা ছিল এবং বন্য প্রাণীরা সেখানে আশ্রয় নেবে, বন্য প্রাণীরা সেই পানি খাবে। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে যে ফরেস্টের অফিসের কাছেই পুকুরগুলো খনন করা হয়েছে এবং ফরেস্টাররা যাতে সেই পানি খায় সেই ব্যবস্থা করা হয়েছে। সুতরাং বন্য প্রাণীকে গুরুত্ব দিয়ে, সুন্দরবনকে গুরুত্ব দিয়ে যদি আমরা সুন্দরবনকে রক্ষা না করি, তাহলে আমরা আসলে ধ্বংস হয়ে যাব। আমাদের এই উপকূল থাকবে না। কাজেই সুন্দরবন আমাদের মায়ের মতো। সুন্দরবন আমাদের স্থানীয় জলবায়ু নিয়ন্ত্রণের ভূমিকা রাখে। সুন্দরবন বাস্তুতান্ত্রিক সেবা প্রদান করে থাকে। সুতরাং এই সুন্দরবন বিষ দিয়ে মাছ মারা সহ অন্যান্য যে কারণে সুন্দরবনকে উদ্ধার করা হচ্ছে, এই সবের থেকে সুন্দরবনকে রক্ষা করতে হবে। সুন্দরবন রক্ষায় সরকারকে আন্তরিক হতে হবে। সমাবেশে বক্তারা বলেন, ঘূর্ণিঝড় রেমালে এ পর্যন্ত ১২৭টি হরিণ ও ৪টি বন্য শূকর মৃত উদ্ধারের খবর পাওয়া গেছে। বাস্তবে সুন্দরবনে শত শত বন্যপ্রাণী মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। সুন্দরবন সুরক্ষা প্রকল্পের নামে দুর্নীতি হয়েছে। বাস্তবে বন্যপ্রাণী রক্ষায় পরিবেশ বান্ধব টেকসই উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়নি। ৩৫ লক্ষ মানুষের জীবন জীবিকা সুন্দরবনের উপর নির্ভরশীল। সুন্দরবন গুরুত্বপূর্ণ বাস্তবতান্ত্রিক সেবা প্রদান করে থাকে। স্থানীয় জলবায়ু নিয়ন্ত্রণে সুন্দরবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।